তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি সবাই ঠিকাদারি। সারা জীবন পর গোছাতে পরের জন্যই কাঁদো, বুঝেও কেন বুঝাসে না, মিছা এ ঘর বাঁধো। ঠিক না? সারা জীবন পর গোছাতে পরের জন্যই কাঁদো, বুঝেও কেন বুঝাসে না, মিছায় ঘর বাঁধো। অভিনয়ের নাট্যশালায় বলাম অভিনয়ের নাট্যশালায় শেষটায় জারি, ও শেষটায় হাজারি। তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি সবাই ঠিকাদারি। আপন জনের মিলনে মেলায় এমনি একজন, যারে নিয়ে বসত ভিটায় ব্যস্ত সারাক্ষণ। আপন জনের মিলনে মেলায় এমনি একজন, যারে নিয়ে বসত ভিটায় ব্যস্ত সারাক্ষণ। চোখের জলে আসবে রেখে বলাম চোখের জলে আসবে রেখে যেথায় আপন বাড়ি, ও যেথায় আপন বাড়ি। তিন কাপড় বলেন না একটু, তিন কাপড়ে পুরুষ বিদায়, পাঁচ কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি সবাই ঠিকাদারি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আমার ভাইরা, এবার আসি, আপনি যেটা শুনতে বসেছেন সেটার নাম কি? আরো জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের ভিতরে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমের এই আনফাল নামক সূরার ভিতরে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দেওয়ার জন্য বক্তব্য দিলেন। নিশ্চয় মুমিন হবে তারা যাদের সামনে আল্লাহর নাম যখন নেওয়া হবে, আল্লাহকে যখন স্মরণ করা হবে, আল্লাহর নামের জিকির যখন করা হবে, আল্লাহর নামের আলোচনা যখন করা হবে, গুণগান যখন গাওয়া হবে, সঙ্গে সঙ্গে তাদের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে। ইংরেজিতে যেটাকে ভাইব্রেশন বলা হয়।
এরপরে আল্লাহ বললেন ওই সকল মুমিনদের জন্য যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তাদের সামনে তারা যখন কোরআন শুনতে থাকবে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের ঈমানের শক্তি বৃদ্ধি পেতে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পরিশেষে ঈমান বৃদ্ধি হয়ে ঈমানের শক্তি এমন আকার ধারণ করবে, সকল কিছুকে দূরে ঠেলে দিয়ে একমাত্র ভরসা করবে কার উপর? আরো চিল্লায় বলেন কার উপর? এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলের, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাতলে দেই আমলের, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। পড়েন না আমিন? আমার বন্ধু, তাহলে আমরা কোরআন শুনব, যেই কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়, আমরা তার নামের জিকির করব, গুণগান গাইব, তার নামের বরত্ব প্রকাশ করব, যার নাম পড়লে বলে ঈমানের ভিতরে, ঈমানদারের ভিতরে কম্পন তৈরি হয়। আমার বন্ধুগণ, শব্দ বিজ্ঞান গবেষণা করে বলছে, মানুষ যখন ছন্দ আকারে কোরআন শুনে, শব্দে শব্দের তরঙ্গের মাধ্যমে যখন কোরআন শুনে, আজকের শব্দ বিজ্ঞান থেকে তারা বলছে, যখন এইগুলো মানুষগুলো শুনতে থাকে, তখন এই মানুষগুলোর ভিতরে দুইটা তরঙ্গের সৃষ্টি হয়। জোরে বলুন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা তরঙ্গের সৃষ্টি হয়, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে থেটা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন বলতে পারেন হুজুর আলফা এটা কি? এই আলফা নামক যে তরঙ্গের সৃষ্টি হয়, বিজ্ঞান বলছে, এই গবেষণাটি মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকেও তারা বলছে। এরপরে একই গবেষণা আবার বলা হচ্ছে রিলিজন অফ হেলথ 2021, তারাও একই গবেষণা বলছে। তারা কি বলছে? এই দুইটা তরঙ্গ মানুষের ভিতরে যখন সৃষ্টি হয়, হেলথ একটা হচ্ছে থিটা আর একটা হচ্ছে আলফা। এই আলফা নামক তরঙ্গটা মানুষের ভিতরে কি কাজ করে আপনাকে আগে বুঝতে হবে। আপনারা তো এখানে অনেকেই সাধারণ মানুষ, আপনি একেবারে সোজা আমার দিকে চান, আমি আপনাকে বুঝাতে চেষ্টা করছি। এই আলফা নামক তরঙ্গটা মানুষের ভিতরে কাজ করে। এই মানুষটা যখন মানসিকভাবে উগ্র থাকে, কোনো কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছে না, এই মানুষটা যখন উরাং ফারাং যেটাকে বলা হয়, উরু উরু ভাব যেটাকে বলা হয়, যেটা যুব সমাজের ভিতরে লক্ষ্য করা যায়, এটা মানুষের ভিতরে যখন কাজ করে, বিজ্ঞান বলছে মানুষ যখন কোরআন শুনবে, আলফা নামক থিটা যখন তার উপরে আলফা নামক তরঙ্গ যখন সৃষ্টি হতে শুরু করবে, মানুষটার মনটাকে শান্ত করে খুব গভীর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য মানুষ যখন কোরআন পড়ে, শয়তান যদি তার শরীরে ভর করে, তখন দেখবেন কোরআন পড়ার সঙ্গে সঙ্গে হয় শয়তান চলে যেতে বাধ্য হয়, নইলে শয়তান ধরেছে যেই ব্যক্তিটাকে, সে মাথা নিচু করে দেয়। কথা কয় না? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, থিটা নামক যেই তরঙ্গের সৃষ্টি হয়, বিজ্ঞান বলছে এই থিটা নামক তরঙ্গের কাজ হলো মানুষের সৃজনশীলতা বৃদ্ধি পেতে থাকে, মানুষের অবচেতন মনটাকে চেতন করে দিতে সক্ষম হয়। এ মানুষ যখন কোনো সিদ্ধান্ত নিতে পারে না, নতুন যখন কোনো সিদ্ধান্ত নিতে পারে না, একটা মানুষ যখন কোরআন শুনবে গভীরভাবে, কোরআন যখন পড়বে গভীরভাবে, আজকের বিজ্ঞান বলছে ওই মানুষটা কোরআন শুনতে শুনতে তার মেধাটাকে আল্লাহ এমন করে দেয়, সে যখন যা চাইবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে যোগ্যতা চলে আসবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এবার আসেন, বিজ্ঞান বলছে কোরআন যদি একটা মানুষ 30 মিনিট শুনে, জোরে বলেন কয় মিনিট? মাত্র 30 মিনিট যদি একটা মানুষ কোরআন শোনে, বিজ্ঞান বলছে আহারে, মানুষ যখন 30 মিনিট এই কোরআনুল কারীম শুনবে, নারী হোক পুরুষ হোক, যখন 30 মিনিট শুনবে, বিজ্ঞানের থিওরি অনুযায়ী বলা যায়
30 মিনিট শোনার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে একটা হরমোন আছে যেটার নাম হচ্ছে স্ট্রেস হরমোন, যেটাকে কর্টিসল বলা হয়। এটা 67% পর্যন্ত কমে যায়। বলতে পারেন হুজুর এই কর্টিসল কমে গেলে আমার লাভ কি? আমি তো চাষা, আমি তো ব্যবসায়ী। আমার বন্ধু, কর্টিসল একটা মানব দেহের কি সমস্যা, কি সমাধান করে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি গভীর চিন্তার দিকে যেতে পারবেন। কর্টিসল নামক হরমোনটা মানুষের দেহের ভিতরে যখন বৃদ্ধি পেতে থাকে তখন একটা মানুষের রক্তচাপ বৃদ্ধি পেতে থাকে, মানুষ হৃদরোগের দিকে আক্রান্ত হতে থাকে। বিজ্ঞান বলছে কোরআন যখন 30 মিনিট শুনবে সঙ্গে সঙ্গে ওই মানুষটার দেহের স্ট্রেস হরমোনটা কর্টিসল এটা 67% পর্যন্ত কমে যায়। কমে যাওয়ার ফলে মানুষের ভিতরে নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সহযোগিতা দরকার ভিতর থেকে, যে আমি এটা করব না ওটা করব, ওই দ্বিধা দ্বন্দ্বকে অতিক্রম করে মানুষটা সঠিক এক সিদ্ধান্তের দিকে ধাপিত হতে সক্ষম হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কম্পন তৈরি হয়ে যাবে আল্লাহর নাম শুনলে। কি সৃষ্টি হবে? কম্পন। এই কম্পন শব্দটাকে আমি রিসার্চ করতে গিয়ে দেখলাম যে নেগেটিভ যে এই শক্তিটা, এই নেগেটিভ শক্তির ব্যাখ্যায় বলা হয়েছে, এটাকে যতগুলো ব্যাখ্যা বলা হয়েছে নেগেটিভ শক্তি বলতে তারা বলেছে জিন যখন মানুষের শরীরে আক্রমণ করে, এখানে যে শক্তি প্রয়োগ হয়, জিন তার শরীরে ভর করার পরে তার যে শক্তির যে আবিষ্কার হয়, এটা সেই শক্তি, যেই শক্তিটা কোরআন পড়লে পরে মানুষের দেহে থেকে নেগেটিভ শক্তিটা দূরীভূত হয়ে শান্তির এক শক্তি আল্লাহর পক্ষ থেকে প্রবাহিত শুরু হয়ে যায়। এজন্য আমরা 30 মিনিট শুনলে যদি এই অবস্থা হয়, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা, এই যে মাগরিব পর্যন্ত কোরআন শুনছেন, আপনি কি বুঝতে পেরেছেন আপনার শরীরে আল্লাহর পক্ষ থেকে কি ঢোকানো হয়েছে? যদি আপনি বুঝতে পারতেন, দোকান বন্ধ করে আগে আসতেন, অথবা এখন দোকান বন্ধ করে বাড়ির দিকে নয় মাহফিলে এসে বসে কোরআনকে ভিতরে ধারণ করে বাসায় যেতেন। আমার বন্ধুগণ, তাহলে আমরা যারা আছি, মা বোন যারা তাদের প্যান্ডেলের ভিতরে আছে, বলুন তো আমরা যারা কোরআন শোনার জন্য সুযোগ পেয়েছি, সময় পেয়েছি, আপনারা খুশি না বেজার? সেজদা অবনত হয়ে আরো একবার আল্লাহর দিকে চাই আমরা শুকরিয়া আদায় করার লক্ষ্যে উচ্চ আওয়াজে বলতে চাই আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোরআন শুনবো। আমরা কি শুনবো? আরো জোরে বলেন। আমার বন্ধু, তাহলে ভূমিকা লম্বা করা যাবে না। আপনি স্টেপ বাই স্টেপ কথা শুনতে গেলে সময় লাগবে। এবার আসেন, আমি আয়াত পড়েছি 82 নম্বর সিরিয়ালের সূরা ইনফিতরের 6 থেকে 6, 7, 8, 9, 10 এই আয়াতগুলো আমি পড়েছি। আমরা শুরুর দিক থেকে শুরু করে দেই। 6 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, মানুষ, তোমাকে কোন জিনিসগুলো আল্লাহ থেকে দূরে সরাচ্ছে? তোমাকে কোন জিনিস তোমার রব থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে? আপনি আমি কি বলতে পারি কোন জিনিসগুলো আমাকে নিয়ে যাচ্ছে? আল্লাহ বলছে, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা। অথচ তোমাকে তো সৃষ্টি করেছে কে? জোরে বলেন, কে? আল্লাহ সৃষ্টি করেছে। আর যে সৃষ্টি করেছে তার দিক থেকেই তুমি দূরে সরে যাচ্ছ। তাহলে তোমাকে প্রশ্ন করলাম, কোন জিনিস তোমাকে দূরে সরায় নিয়ে যাচ্ছে? এই আয়াতের ব্যাখ্যাগুলো যদি আপনি পড়েন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আপনি পড়বেন, এর ব্যাখ্যা কেন্দ্রিক সকলগুলো যদি আপনি অ্যানালাইসিস করার পরে একটা উত্তর দাঁড় করেন, তাহলে বলা যায় মানুষগুলো তার রব থেকে দূরে সরে যাচ্ছে। রবের পথ থেকে মানুষগুলো দূরে সরে যাচ্ছে। যতগুলো কারণ আছে তার মৌলিক কারণ 2টা হতে পারে। একটা হচ্ছে সম্পদের লোভ, আরেকটা হচ্ছে ক্ষমতার লোভ। বুঝে যদি থাকেন আওয়াজ উঁচু করে বলেন, কথা ঠিক কিনা? 2টা লোভ, একটা হচ্ছে ক্ষমতা, একটা হচ্ছে সম্পদ। এই 2টার লোভ মানুষকে এমন ভাবে ধরেছে, মানুষের নামাজ পড়তে হয়, মসজিদে আজান হয়েছে, যায় না। মিছিল আছে, সেটা ডায়েরিতে, মোবাইলে, যত জায়গায় রিমাইন্ডার দিয়ে রাখা যায় সব জায়গায় দেয়। নামাজের খবর একদিনও নাই।
আপনাকে বোঝার জন্য বললাম, মানুষ ক্ষমতার জন্য, মানুষ সম্পদের জন্য দোকান সারাদিন করলেন সম্পদের জন্য, দিন শেষে রবের জন্য আপনি কিছুই করলেন না। তাহলে আমার কথা, রসুলের অ্যানালাইসিস থেকে আমি বলতে চাই, মানুষগুলো রব থেকে সরে যাচ্ছে প্রধান দুইটি কারণ, সম্পদের লোভ আর ক্ষমতার লোভ। ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ, দুইটা জিনিস মানুষকে যখন দূরে সরায় দিচ্ছে, দুইটা জিনিস দূরে মানুষকে রব থেকে সরায় দেওয়ার কারণে মানুষগুলোর ইমানদার হবে, মুসলমান হবে। ইমানদার মুসলমানের সম্পর্কটা আল্লাহর সাথে যেই রকম হওয়ার কথা ছিল, যেই রকম পরিমাপে হওয়ার কথা ছিল, আজকে বলুন তো আল্লাহর সাথে মানুষের সম্পর্কটা ওই মাত্রায় হয়েছে নাকি কমে গেছে? কমে গেছে। মানুষের সম্পর্ক, ইমানদারের সম্পর্ক হতে হবে কার সাথে? যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তার সাথে মানুষের সম্পর্ক হওয়ার কথা ছিল, সম্পর্ক হলো না। ওই যে আমার সম্পদের লোভ, আমার ক্ষমতার লোভ আমাকে দূরে সরায় নিয়ে গেছে। এর কারণে কোন দিকগুলো ক্ষতি হচ্ছে কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। আরো ধরে বলেন ইনশাআল্লাহ। আপনার আর আমার আল্লাহর সাথে সম্পর্ক যা হওয়ার কথা ছিল তা হয় নাই। না হওয়ার কারণে কিছু সাইড, আজকে আপনি যদি প্রেক্ষাপটকে খেয়াল করেন, সাম্প্রতিক সময়গুলো নিয়ে যদি আপনি কোরআন থেকে শুনতে চান, তাহলে আমরা বলবো যে মানুষগুলো রব থেকে সম্পর্কের কমতি করার কারণে, রবের সম্পর্কের সাথে তার মানুষের যে সম্পর্ক থাকার কথা, এই সম্পর্ক তো শুধু মসজিদে নামাজেই নয়, এই সম্পর্ক তো শুধু দান সাদগাতে নয়, এই সম্পর্ক শুধু জাকাতে নয়, এই সম্পর্ক সামর্থ্য আছে উড়াল দিয়ে গিয়ে হজ করে আসলাম এটাতে নয়। মানুষের ইমানদার মুসলমানের সম্পর্ক আল্লাহর সাথে থাকতে হবে। কি? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, জীবন মরণের সাথে সম্পর্ক যত কিছু আছে সব কিছু রবের জন্য হতে হবে। আমার বন্ধুগণ, তাহলে মানুষের, ইমানদার মানুষের আল্লাহর সাথে সম্পর্কের কমতি হওয়ার কারণে যেই সাইডগুলো আমাদের ঘাটতি হয়েছে, কমতি হয়েছে, যেইগুলোতে সমস্যা, যেই সমস্যা হওয়ার কারণে বাংলাদেশের মানুষ আজকে অসুবিধার ভিতরে দিন কাটাচ্ছি, আমরা এক এক করে কোরআন থেকে শোনার চেষ্টা করব। এই দিকগুলো আমরা আলোচনা করতে গেলে এখানে আপনি মুরব্বী বলেন, যুব সমাজ বলেন, মা বোন বলেন, স্বামী স্ত্রী বলেন, সামাজিক বলেন, নেতা কর্মী যা আছে সবার বিষয়গুলো উঠে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আসি সূরা আল মায়েদা 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত দ্বারা বললেন, বান্দারে তোমরা সৎ কর্ম আর তাকওয়ার কাজের ক্ষেত্রে একজন আরেকজনকে সহযোগিতা করবা, আর খারাপ কাজ, সীমা লঙ্ঘনের যত কাজ আছে এই সকল কাজের ক্ষেত্রে কেউ কাউকে সহযোগিতা করতে পারবা। ভালো কাজের ক্ষেত্রে, আল্লাহর কাজের ক্ষেত্রে, দ্বীনের কাজের ক্ষেত্রে সহযোগিতা করবে। এখন আপনি বলতে পারেন এটা কি রকম ধরনের সহযোগিতা হতে পারে? এই যে আপনারা একটা মাহফিল করবেন, জলসা করবেন, এই জলসাটা আপনারা যে করবেন, এখানে সকল মানুষের কিন্তু সহযোগিতা আছে, আছে না নাই? যতক্ষণ পর্যন্ত কালেকশন হয়েছে আর আমি বসে বসে শুনেছি, আমি মনে মনে পড়লাম যে আলহামদুলিল্লাহ মানুষগুলো কিভাবে সহযোগিতা করছে। যদি এইভাবে করে মানুষ দ্বীনকে সহযোগিতা করত, তাহলে এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করার জন্য এত কাল পাড়ি দিতে হতো না। ঠিক কিনা মুসলমান? রাগ করেছেন মনে হয় আমার বন্ধুগণ। তাহলে আল্লাহ বললেন ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা করবা, মন্দ কাজের ক্ষেত্রে কোনো সহযোগিতা নাই। এবার আপনাকে আমি বলবো, ভালো কাজের ক্ষেত্রে মন্দ কাজের ক্ষেত্রে আপনার পার্থক্য আল্লাহ বললেন। আজকে আপনি সাম্প্রতিক সময়টা মিলায় দেখেন, যদি খালি নিজের মতের বিরুদ্ধে হয়, সে যদি ইমানদার মুত্তাকি হয়, তাহাজ্জুদ গুজার হয়, একদিনও তাহাজ্জুদ বাদ দিয়ে থাকে না, নিজের মতের বিরুদ্ধে হলে, নিজের দলের বিরুদ্ধে হলে মইরে গেলেও তার মাটি দিতে চায় না, দিতে চায় না। কেন? ওটা অমুক দলের, ওটা তমুক দলের। চার স্টলগুলোতে বসলে ওরে সর্বনাশ,
কথা কয় না বাবারা, কথা বোঝা যাচ্ছে তো? চার দোকানগুলোতে বসলে আমাকেও মাঝে মাঝে সালাম দেয়, হুজুর চা খেয়ে যান। আমি প্রশ্ন করি, চা তো খাবো ঠিকই, কিন্তু যা আলোচনা চলে এটা সব বন্ধ করে দিতে হবে। কারণ এখানে আলোচনা চলে এই দল সেই দল, এই দল সেই দল। নিজের ভাইও যদি দলের বিরুদ্ধে হয় সেও বাদ, বাপও যদি আরেক দলের হয় সেও বাদ। কেমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, অথচ আল্লাহ আমাকে আর আপনাকে মানদণ্ড দিলেন, বান্দা শোনো, ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। তুমি যেই দলের হও, যেই মতের হও, যেই কোয়ালিটির মানুষ হও, যদি দেখো সে কোরআনকে মানছে, যদি দেখো সে কোরআনের বিধান সম্পর্কে বলছে, যদি দেখো সে কোরআনকে বাস্তবায়ন করতে চায়, তোমার দল মত নির্বিশেষে সকল মানুষকে সহযোগিতা করতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার যদি আমরা ঘটনা শুনি, যেটা এই আয়াত কেন্দ্রিক অবতীর্ণ হয়েছে, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর আয়াত নাজিল করেছিলেন। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা করবে, উমরা করার জন্য যাবে। ইসলাম বিরোধী শক্তি তাদেরকে বাধা দিলেন, না তোমরা যেতে পারবা না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, তাহলে যুদ্ধ করব, মারামারি করে হইলেও উমরা করব। মানুষের তেজ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? 15-16 বছরে কি যে একটা অবস্থা করছে। আরেকবার যদি দিল্লি থেকে আসতে চায়, মানুষ পিডায়া সোজা করবে। কথা কয় না, পিডায়া সোজা করবে মানুষ। 41 সাল পর্যন্ত থাকার ঘোষণা যে দেয়, মানুষের রক্তের গরম সম্পর্কে তো জানা নেই। রক্ত যখন চেইতে গেল, তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার। তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার। আপু ছিল স্বৈরাচার, ঠিক কিনা বলবা? আমার বন্ধুগণ, এই অধিকারের কথা বলতে গিয়ে যখন রাজাকার শব্দকে বলে ফেললো, এদেশের যুব সমাজ, এদেশের শিক্ষিত পার্সন, স্টুডেন্ট যাদেরকে আমরা বলি, তাদের তো রক্ত গরম। তারা কয়, কিরে আমি তো যুদ্ধই দেখি নাই, আমি আমার রাজাকার হই কেমনে? ক্ষমা চাও, শব্দকে উড্র করো, নাইলে কিন্তু খবর আছে। না, উড্র করবে না, ঠিক আছে চলুক। আবার এক পক্ষ ঘোষণা দেয় খেলা হবে, খেলা হবে। রক্ত গরম হয়ে গেল, সব ছাপা হয়ে গেল। আমার বন্ধুগণ, তাহলে মানুষকে ভালো কাজের ক্ষেত্রে সকল দলমত নির্বিশেষে একত্রিত হয়ে সহযোগিতা করতে হবে। এটা আল্লাহর কথা, আমার কথা নয়, আপনার কথা নয়। মানদণ্ড দিয়েছেন কে? তাহলে বিশ্বনবী সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা করবে, ইসলাম বিরোধী শক্তি উমরা করতে দিবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমরা মাইর করে হলেও, যুদ্ধ করে হলেও উমরা করব। বিশ্বনবী বললেন, শোনো, কোন রকম যুদ্ধে লিপ্ত হওয়া যাবে না, রক্তপাত করা যাবে না, লাগলে আমরা উমরা করব না, পরবর্তী দেখব। উমরা করলো না, এই অবস্থায় থাকলো। পরবর্তী এক সময় ওই ওরাই যারা উমরা করতে বাধা দিয়েছিল, তারা এবার ওই উমরার দিকেই যাওয়ার জন্য যখন মদিনার পথ ধরে যাচ্ছিল, সাহাবায়ে কেরাম দেখে ফেললেন, ওই যে যারা আমাদেরকে উমরা করতে যায় নাই, ওরাই তো মদিনার পথ দিয়ে আমাদের সামনে দিয়া যায়। আমরা আজকে তাদেরকে আমাদের মতো একইভাবে আটকিয়ে রাখবো, তাদেরকেও আমরা যেতে দেব না। বিশ্বনবীর কাছে অনুমতির জন্য গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, ওই যে যারা আমাদেরকে বাধা দিয়েছিল, আমরাও তাদেরকে আটকাতে চাই, আপনি কি অনুমতি দিবেন কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমরা করতে যারা যায় তারা ভালো কাজ করতে যায়, যদিও আমাদেরকে বাধা দিয়েছে, আজকে তোমরা তাদেরকে কোনো বাধা দিতে পারবা না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রেমে আজ সিক্ত করো মন, তার প্রেম ছাড়া জানি রিক্ত ত্রিভুবন। আল্লাহর প্রেম জোটে রাসূলের প্রেমে, নিতে হবে যশ খ্যাতি সবই সামলে। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝলাম, এক নাম্বার আমরা যেটা বুঝলাম, মানুষগুলো আজকে আল্লাহর সাথে সম্পর্ককে কমিয়ে দেওয়ার কারণে যেই দিকটা আমাদের ঘাটতি হয়ে যাচ্ছে,
আমাদের উচিত ছিল, ইসলাম বলছে ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা করবা, আমরা করি না। যদি আমার মতের বিরুদ্ধে হয়ে যায়, আমার দলের বিরুদ্ধে হয়ে যায়, আমরা তাকে সহযোগিতা করছি না, অথচ কাজটা হচ্ছে দিনের আল্লাহর কাজ। আপনি আবার দেখুন, মসজিদে নববীর ভিতরে একজন মুসল্লি প্রসাব করে দিয়েছে, সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত হয়ে গেলেন, কিরে মসজিদের ভিতরে প্রসাব করে, ধর ওরে ধর। আপনাদের এলাকার মসজিদে ছোট বাচ্চা যায় কিনা? যায়। যাওয়ার পরে হট্টগোল করে কিনা? এই চিল্লা চিল্লি লাফালাফি, একজন আরেকজনকে মারে, ধুমধাম শব্দ। নামাজ শেষে এই বাচ্চা কে নিয়ে এসেছে, কে নিয়ে এসেছে কয় না? তো মসজিদের ভিতরে যদি প্রসাব করে দেয় কোনো বাচ্চা, একটু রাগ হবে কিনা বলেন? তাও আবার শীতের দিনে কার্পেটের উপরে প্রসাব ধুবে কে? এমনিতেই তো মুয়াজ্জিনের উপরে প্রেসার যায়। তো মসজিদে নববীর ভিতরে প্রসাব করে দিয়েছে, সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত, ধরবে তাকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, না, সে তো নামাজ পড়তে এসেছে, প্রসাব করলেও তোমরা তাকে কিছুই বলবা না, কিছুই করবা না। বিশ্বনবীর জবান থেকে যখন বিবেচনামূলক বিচার পেলেন, ওই বিদুইন যে প্রসাব করে দিয়েছে মসজিদে নববীর ভিতরে, বিশ্বনবীর জবানে, বিশ্বনবীর কাছ থেকে আচরণ দেখে মুক্ত হয়ে সেই মসজিদে নববীর ভিতরেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাখিয়া শুনে যা মোর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, আমার মনের সকল যন্ত্রণা। বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, এই জন্য সমাজগুলোতে, পরিবারগুলোতে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। আজকে যদি আমার পরিবারে, আমার সমাজে, আমার দেশে নবীর আদর্শ বাস্তবায়ন হয়, আপনি বিশ্বাস করুন আর না করুন, পরিবারে স্ত্রী কখনো তার হক থেকে পৃথক থাকবে না, স্বামী কখনো স্ত্রী কর্তৃক হক থেকে বঞ্চিত হবে না, সন্তানগুলো তাদের হক পাবে, সন্তানগুলো পিতামাতার হক আদায় করবে। শুধুমাত্র রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। জোরে বলেন, কি বাস্তবায়ন করতে হবে? রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি আনফাহুম লিন্নাস। মানুষদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষটা, যেই মানুষটা সবার জন্য কল্যাণকর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সকল মানুষের ক্ষেত্রে কল্যাণকর হতে হবে। আপনার কথার দ্বারায় কেউ ব্যথা পাবে না, আপনার হাত দ্বারায় কেউ ব্যথা পাবে না, আপনার আচরণে কেউ কষ্ট পাবে না, আপনার সমস্ত কিছুতেই মানুষগুলো সুখ পাবে, শান্তি পাবে, আপনার উপরে খুশি থাকবে। এই রকম আচরণ যেই ব্যক্তির হয়, সমস্ত মানুষগুলো যেই মানুষটার ব্যাপারে ভালো বলে, সেটা যেই দলের হোক, আল্লাহর কাছে ওই মানুষটা প্রিয় হয়ে যায়। এজন্য আমাদেরকে আজকে প্রথম পয়েন্টে শিক্ষা নিতে হবে, আজকের পর আমি যা করি মানুষের ক্ষতি করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান প্রকৃত হতে গেলে আপনাকে আপনার জিহ্বা এবং হাত, দুইটা জিনিস দ্বারা কোনোদিন কোনো মুসলমানকে কষ্ট দিতে পারবেন না, কষ্ট দিতে পারবেন না। তাহলে আমরা প্রথম পয়েন্টে শিখলাম যে আল্লাহর সাথে সম্পর্কের ঘাটতি হওয়ার কারণে একটা সাইড, যেটা মানব সেবা বলে, সমাজ সেবা বলে, সেই সাইডটাতে আমার যা করার দরকার ছিল, যে ভালো কাজ যেটাই সেখানেই আমি, তা হচ্ছে না। কারণ কি? আমি আমার দলকে, আমি আমার নেতাকে প্রমোট করতে 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 নিজের রবকে ভুলে, দিনকে ভুলে সব অন্ধকার দেখি, বাকি একটা জিনিস কি? আলো দেখি। কথা কয় না আমার বন্ধু। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল হুজরাতের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, এই সংবাদের ক্ষেত্রে তোমাদেরকে যাচাই এবং বাছাই করতে হবে। কার কথা? একজন আপনার কাছে সংবাদ নিয়ে আসলো, একটা খবর নিয়ে আসলো, আর আপনি এই খবর শুনেই লাফালাফি শুরু করে দিলেন,
এটা চলবে না। আল্লাহ বলছে সংবাদ নিয়ে আসবে, যাচাই বাছাই করতে হবে। কি করতে হবে? এজন্য জিনাকারীকে যদি আপনি সাব্যস্ত করতে চান, বিধান হচ্ছে সাক্ষী লাগবে। কয়জন? এই সাক্ষী আবার ইমানদার হতে হবে, আলতু ফালতু সাক্ষী হলে আবার হবে না। তার মানে আপনি একটাকে যাচাই বাছাই ছাড়া বলার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। কথা ঠিক আছে না নাই? আজকে আপনি দেখেন, জবানের হেফাজত নাই, সোশ্যাল মিডিয়ার হেফাজত নাই, ফেসবুকে এমন এমন খবর প্রকাশিত হয়। আপনি আমি সবাই জানি এদেশে ভারতের আধিপত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। মারা গেল কবে, জানাজা হলো কবে, আর ফেসবুকে আরো আগের থেকে মরে গেছে। একজনকে জিতে গেছে, একজনকে হাঁটছে, একজনকে বসে আছে, একজনকে কথা কইছে। কথা কয় না মুসলমান? আমার বন্ধুগণ, আবার দেখেন এই রকম ফেসবুকের ভিতরে খবর শোনার পরে দোকানপাটে চলছে সার্ভিস, একজনের জবান থেকে একটা, আরেকজনের জবান থেকে আরেকটা, কেউ ছাড় দেয় না। হ্যাঁ, বিবাদ চলছে। এখন একজনে ফেসবুকের ভিতরে লিখেছে যে অমুকে মেয়ে নিয়ে ভেগে গেছে। এই খবর বাড়িতে এস্টাবলিশড হলো, অভিভাবক শুনলো, অপেক্ষায় আছে, ফিরে আসলে অথবা খুঁজে পেলে তার কঠিন শাস্তি দেবে। এখন বেচারা ঘরে ফিরে আসলো, আসার পরে তাকে বলছে, কিরে তোর মতো সন্তান আমি লালন পালন করে ভুল করেছি। কেন? কয় তুমি এই কাণ্ড করেছো কেন? কিভাবে? আমি তো এটা এর ধারের কাছেও ছিলাম না। না, তোমার প্রমাণ ফেসবুকে। কই? মোবাইল বের করে দেখায়। এখন এই ছেলে বলে এই খবর তৈরি করেছে AI। কথা কয় না মুসলমান? এখানে যুবক ভাই যারা আছে এরা বুঝছে AI কাকে বলা হয়। এমন এক সফটওয়্যার আবিষ্কার হয়েছে, আপনি এই দিক থেকে যা করতে বলবেন সে ওই দিক থেকে তা করে দিচ্ছে। কথা বুঝাইতে পারছি কিনা? বসে আছে মাহফিলের মঞ্চে, তার ছবি তুলে, মনে করেন প্রধান অতিথি মঞ্চে বসা, ছবি টুপ করে তুলে এই ছবি AI কে বলছে তুমি এই প্রধান অতিথিকে একটা রেস্টুরেন্টের ভিতরে গেঞ্জি পরায় ছিয়ে দাও। তাই করে দিচ্ছে। কি এক যুগ আপনি আমি পার করছি। সুতরাং এই যুগে প্রত্যেকটা যুবক ভাইকে বলবো তাকওয়া কঠিন ভাবে অবলম্বন করতে হবে। আর সংবাদ যাচাই বাছাই ছাড়া কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা সেটাকে যাচাই বাছাই ছাড়া কোনোদিন এর উপরে রায় দিবা। আমার বন্ধু বনু মুস্তালিক গোত্রের নেতা ছিল আল হারিস ইবনে দিরার। সে ইসলাম গ্রহণ করলো। করার পরে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমি আজকে থেকে আমার গোত্রের সমস্ত মানুষের যাকাতের অর্থ আদায় করে আমার কাছে রাখবো, আপনি প্রতিনিধি পাঠালে এই যাকাতের অর্থ আপনাকে দিয়ে দেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমার কথা মতো আমি তোমার কাছে আমার সময় মতো প্রতিনিধি পাঠাবো, তুমি শুধু যাকাতের অর্থ কালেকশন করে তোমার জায়গা মতো তুমি রেখে দেবা। তাই করা হলো। সময় যখন হয়ে গেল, যাকাতের অর্থ কালেকশন করলো। করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো প্রতিনিধি হিসাবে একজনকে পাঠালেন। পাঠানোর পরে সেই যাকে পাঠাবে তার আবার শত্রুতা ছিল অনেক আগে, ওই যার কাছে পাঠাবে তার সাথে। এ যখন যায়, রাস্তায় যাওয়ার কালে মাঝে মাঝে ভাবে, যার কাছে আমি যাকাতের অর্থ কালেকশনের আদায়ের জন্য যাচ্ছি তার সাথে তো আমার পূর্বেই, তার গোত্রের মানুষদের সাথে পূর্বেই আমার শত্রুতা আছে, না জানি যাকাতের অর্থ দেয় না মাইর দেয়, এমন টেনশন হওয়ার কথা কিনা। মাঝে মাঝে অনেক মানুষ আছে না, বউরে মারে, আছে না নাই? এইখানে আপনারা কেউ মারেন না, আমি আপনাদের কথা বলি না যে হুজুর আমাদের কোনো খবর কি আপনাকে কেউ দিল না, ভুলেও আমাকে কেউ খবর দেয়নি। বউ মারে, এরকম মানুষ আছে না নাই? আছে। যদিও মা বোনরা বলবে হুজুর এবার লাইনে আসছে, লাইন আরো আছে, আপনি অপেক্ষা করেন। বউকে মারার পর বউ চলে গেছে অভিমান করে বাপের বাড়িতে, 10 দিন 12 দিন পরে অভিমান ভাঙে কিনা? কথা কয় না, একটু জোরে বলেন, কথা কয়? ভাঙে। অভিমান যখন ভেঙে গেছে, চিন্তা করে যাক মারছে মারুক, দুই একটা মারতে পারে স্বামী, তো আমি আবার ফিরে যাব। এখন ফিরে কেমনে যাবে? এর তো একটা সিস্টেম লাগবে। রাগ করে আসছে, এখন ডেকে না নিলে তো আর যাওয়া যায় না।
ইজ্জতের ব্যাপার স্যাপার। খেয়াল করছে যে আজকে পিঠা বানাবো, 3 প্রকারের পিঠা বানাইয়ে ছোট ভাই অথবা বোন দিয়ে দাওয়াত দিয়ে এনে তারপরে আমার স্বামীর সাথে আমি চলে যাব, সিদ্ধান্ত নেছে। এখন স্বামীর কাছে হুট করে রাতের বেলা ফোন এসেছে। স্বামী তো এইদিকে ভয়ে খাবার ছেড়ে দিছে, ফোন আসে শ্বশুর বাড়িতে, বউরে যে মারছি, এই যে ওখান থেকে ফোন মারে, না জানি কি কাহিনী ঘটাইছে, আমার মাইরে হয় না পুলিশে পাঠায়, কথা কয় না। তো যার কাছে জাকাতের অর্থ আনতে যাবে তার সাথে আগেই ওর বিরোধ। এখন ও চিন্তা করছে আমাকে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাচ্ছে, আমি যে যাব জাকাতের অর্থ দেবে না মাইর দিবে এ তো জানি না, যায় আর টেনশন করে, যায় আর টেনশন করে। মাঝামাঝি পর্যায়ে যখন গেল, ওইদিকে বিরাট তার সঙ্গপঙ্গ নিয়ে তাকে রিসিভ করার জন্য আগায় আসতেছে, কারণ বিশ্ব নবীর প্রতিনিধি, এটা তো সাধারণ মানুষ নয়, বিশ্ব নবী কর্তৃক প্রতিনিধি আসছে তাকে রিসিভ করার জন্য। হারিস ইবনে দিরার তার সঙ্গপঙ্গ নিয়ে রিসিভ করার জন্য সামনে আগায় আসছে, আর এই দিক থেকে সে যাচ্ছে, চায়ে দেখে যেই লোকজন নিয়ে আসে ঠিক আমার মারবে, কথা বুঝছেন কিনা, যে যেই লোকজন নিয়ে আসে তো মারা ছাড়া উপায় নেই, এত লোক কি আর আমাকে রিসিভ করার জন্য আর জাকাতের অর্থ দেওয়ার জন্য আসে। এ দেখার সঙ্গে সঙ্গে আর কোনো কথা নেই, ওইখান থেকে ঘুরেছ, কথা বুঝাইতে পারছি কিনা। ফিরে আসলেন বিশ্বনবীর কাছে, এটা বিশ্বনবী বলল জাকাতের অর্থ দেওয়া হয়েছে কিনা, সে বলল না জাকাতের অর্থ আমাকে দেওয়া হয় নাই। বিশ্বনবী বলল কেন জাকাতের অর্থ দেওয়া হয় নাই, তোমাকে কি বলেছে? বলছে না আমাকে জাকাতের অর্থ দেবে না, বরং আমাকে মারার জন্য আরো লোক ভাড়া করে আনছে, আমাকে নাকি মারবে। বিশ্বনবী ক্ষিপ্ত হয়ে গেলেন। ইসলাম গ্রহণ করার পরে যে ওয়াদা দিয়েছে জাকাতের অর্থ দেবে আদায় করে, সে তা না করেই তো অপরাধ করেছে, আবার আমার প্রতিনিধিকে মারার জন্য বাহিনী নিয়ে আসছে, এটা তো আরো বড় অপরাধ। তাহলে আমরাও সিদ্ধান্ত নিয়ে ফেলি তাদের সাথে আমরা যুদ্ধ করব। এই যখন সিদ্ধান্ত নিল, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বরকে জানাই দিলেন, বন্ধু হে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, পড়ুন আল্লাহু আকবার। বন্ধু হয় যদি কোনো পাপাচারী অথবা কোনো ব্যক্তি তোমার কাছে যদি কোনো সংবাদ নিয়ে আসে, যাচাই বাছাই ছাড়া কোনো দিন সেটাকে তুমি বিশ্বাস করতে পারবা না। আমার বন্ধু, তাহলে আমরা বুঝলাম বিশ্বনবীর কাছে যখন বলল, বিশ্বনবী বলল ঠিক আছে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমরাও সঙ্গপঙ্গ নিয়ে রেডি হয়ে যাই। আল্লাহর পক্ষ থেকে যখন আয়াত নাজিল হলো, বিশ্বনবীর কাছে আবার ওই হারিস ইবনে দিরার তারা দলবল সহ অর্থ নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। বিশ্বনবীর কাছে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে তারা বলল আমরা তো অর্থ নিয়ে আপনার প্রতিনিধিকে দেওয়ার জন্য তাকে রিসিভ করে অর্থটা তুলে দেব, এই জন্য আমরা আগায় আসছিলাম, কিন্তু আপনার প্রতিনিধি কেন জানি মাঝপথ থেকে ঘুরে এসেছে দেখা না করে। বিশ্বনবী ঘটনার বিবরণ যখন দিলেন, সকল কিছু স্পষ্ট হয়ে গেল। আর হারিস ইবনে দিনার জাকাতের অর্থ ওয়াদা মতো রাসূলের হাতে তুলে দিলেন। এই জন্য আমার বন্ধুগণ, যুব সমাজকে বলছি, আমার যুবক ভাইয়েরা, মা বোন যারা আছি, যে কোনো ক্ষেত্রে কেউ সংবাদ যখন আপনার কাছে নিয়ে আসবে, আপনি স্ত্রী আপনার কাছে স্বামীর জন্য কোনো না কোনো মিথ্যা প্রপাগান্ডা ছড়াবে। আজকে ফেসবুকে দেখেন ওর নাকি পরকিয়া, ওর নাকি সেই কিয়া, ওর নাকি হেই কিয়া, কত কিছু ছড়ায়, খবর নিয়ে দেখে সাইরেনার সম্পর্ক নাই। এই সমস্ত খবর শুনে হুটহাট করে কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না, আগে যাচাই বাছাই করতে হবে। যদি সকল ক্ষেত্রে খবর সঠিক থাকে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এই কথা বলেছেন কে? আমার বন্ধু, তাহলে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আগের যুগ আপনি খেয়াল করেন, যেই সময় সোশ্যাল মিডিয়ার সরাসরি ছিল না, সেই সময় কিন্তু যেই বিবাদ, যেই দুর্নীতি, যেই হিংসা, যেই বিদ্বেষ, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, মারামারি, এই যে খুন খারাপি, এত কিছু সেই সময় যা ছিল না, এখন বলুন তো পরিমাপ বাড়ছে না কমছে? বাড়ছে। সোশ্যাল মিডিয়া যেমন যোগাযোগের ক্ষেত্রে উন্নত হয়েছে, এই সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে এই দেশে খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, দেশের অশান্তিও বৃদ্ধি কিন্তু পেয়েছে। এখন তাহলে আপনার আমার করণীয় হলো একটাই,
ফেসবুক চালাবো ঠিকই, হোয়াটসঅ্যাপ চালাবো ঠিকই, মেসেঞ্জার, ইমো যা আছে, টেলিগ্রাম, সব কিছু চালাবো ঠিকই, আল্লাহর আয়াতকে মাথায় রাখবো। সংবাদ যাচাই বাছাই ছাড়া মুসলমান মুমিনের জন্য বিশ্বাস করা সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। তাহলে আমি যে মাঝখানে বললাম যে স্ত্রীকে মারলে স্ত্রী বাপের বাড়ি চলে যায়, মনে আছে তো? মাঝখানে যে বলছি ওখানে তো স্টপ করে আপনাকে দৃষ্টিভঙ্গির দিকে আমি নিয়ে গেছি, এখানে ক্লোজ করে দেই। মা বোনরা যখন বাবার বাড়িতে যায় তখন ওইভাবে করে স্বামীকে সুন্দর করে আপ্যায়ন করে নিয়ে গিয়ে তারপরে তার সাথে আসতে চায়। এখন আপনাদের এলাকায় মারে কিনা বা অথবা মা বোনদের ভিতরে অভিমান করে বাপের বাড়ি চলে যাওয়ার কেউ আছে কিনা তা আমার জানা নেই, কিন্তু যদি থাকে তার জন্য ওয়াজ হলো, স্বামীর বাড়িতে ধৈর্য সহকারে যেই নারী থাকবে সেই নারীর জন্য আল্লাহর জান্নাত রেডি থাকবে। আরো জোরে বলেন না। আমার বন্ধু, আজকে নারীরা ধৈর্যের দিক দিয়ে একটু কমে গেছে, নারীদের ভিতরে ধৈর্য খুঁজে পাওয়া যায় না। আপনি বলতে পারেন হুজুর কেমন করে ধৈর্য কমে গেছে? স্বামী জীবিত আছে, স্বামীর সব কিছু ঠিক আছে, শুধু ইনকামটা একটু কম দেখা ঘরে বসে বসে বউয়ের হাতে স্মার্টফোন আছে। ওই যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় যে বয়ফ্রেন্ড তৈরি হয়েছিল, যে বন্ধু বান্ধব তৈরি হয়েছিল, স্বামীর যখন ইনকাম কমে গেল, বন্ধু ওইদিকে ওই যে কি বলে ফ্রিল্যান্সিং, হ্যাঁ, অনলাইন বিজনেস, এগুলো করে একটু টাকা বেশি কামায়, তো এই সমস্ত নারীর নজর চলে গেছে তার দিকে। আমার স্বামীর ইনকাম কম, শপিং কম হচ্ছে, দুই ঈদের এক ঈদে মার্কেট হয়, আরেক ঈদে হয় না, পয়লা বৈশাখে তো দেয় না। স্বামী কয় আমরা মুসলমান, পয়লা বৈশাখে কোনো বাজার সদাই, পয়লা বৈশাখে কোনো মার্কেট চলে, কিন্তু স্ত্রীর দরকার আছে না? নাই এমন আছে। এই যে নারীদের ক্ষেত্রে আমি বলছিলাম ধৈর্যের বিষয়টা, স্বামী জীবিত থাকায় ধৈর্য থাকে না, আরেক পুরুষের দিকে নজর যায়। এই সকল মা বোন যদি আজকের প্যান্ডেলে থাকে, প্যান্ডেলের বাহিরে থাকে অথবা নাই, আমি সেটা বিষয় না, আমার আজকে বক্তব্যটা পেশ করাই হচ্ছে বিষয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দিয়ে যখন জান্নাত উদ্বোধন করা হবে, জান্নাত উদ্বোধনের জন্য যখন জান্নাতের গেটের সামনে যাব, গেটের সামনে গিয়ে দেখব আমি জান্নাতে ঢুকতে যাওয়ার আগেই জান্নাতের গেটের সামনে একদল নারী খাড়ায় থাকবে। এত আসতে বললেন? হুজুর জোরে কেমনে কই? জান্নাতের কথা, জাগর কথা কইছেন, আমরা আবার জোরে সুবহানাল্লাহ কব না? যে সুবহানাল্লাহ আমরা জোরে বলবো কেমনে? শীতের যে অবস্থা, ওয়াজ শুনি আমি, জান্নাতের কথা বলেন বাবুর আম্মুর, আমি সুবহানাল্লাহ বলবো না। এই হিংসা করা যাবে বলেন? জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। পড়েন আমিন। তো এই বিশ্বনবী জান্নাতের গেটের সামনে যাবে। বিশ্বনবী বলছে আমি যখন যাব তখন গিয়ে দেখবো জান্নাতে ঢোকার জন্য আমার আগেই একদল নারী জান্নাতের গেটের সামনে তারা আনাগোনা করছে, জান্নাতে ঢুকবে ঢুকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জিজ্ঞেস করবে, বলে আমি জিজ্ঞেস করব, ও বোনরা, মারা, তোমরা কোন দলের নারী গো? তোমাদের আচরণ কেমন ছিল? কোন বরকতে, কোন সওয়াবের ওসিলায়, কোন কাজের জন্য, কোন মর্যাদায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই তোমরা জান্নাতে ঢোকার জন্য এসেছো? ওই সময়ে মহিলাগুলো বিশ্বনবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি জানতে চান আমরা কি আর বলবো, আমরা তো জানি না কোন আমলের জন্য আমাদেরকে আমাদের রব জান্নাতে ঢোকার জন্য আগেই এখানে পাঠিয়েছে, কিন্তু আমাদের মনে আছে, আমরা বুঝতে পারলাম আমাদের যত আমল আছে ওই আমলগুলো আমরা তো মডিফাই করে অ্যানসার আনতে পারি নাই, কিন্তু আমাদের ধারণা হচ্ছে, আমরা বুঝতে পেরেছি যে আমরা যখন জীবিত ছিলাম, দুনিয়াতে থাকাকালীন সন্তান গর্ভে ছিল অথবা সন্তান ভূমিষ্ঠ হয়েছে 2 বছর, 3 বছর, 4 বছর, অথবা দুধ পান করছিল, ওই সময় আমার স্বামী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বলুন তো এমন করে বিদায় হয় কিনা? সন্তান গর্ভে অথবা ভূমিষ্ঠ হয়েছে, স্বামী মারা গেল, এই অবস্থায় একটা স্ত্রী করবে কি? সন্তানকে মানুষ করতে হবে। একটা ছোট্ট বাচ্চা, তাকে ফেলে যদি অন্যত্রে বিয়েতে যায়, বাচ্চাকে মানুষ করা কষ্ট হয়ে যায়, ঠিক কিনা মুসলমান? আবার অনেক নারী আছে, সন্তান গর্ভে এসেছে, স্বামী মারা গেছে, চিন্তা করলো এই সন্তানকে আর রাখা যাবে না, কারণ আমি তো অন্যত্রে চলে যাব।
ওই সন্তানটাকে পেটের ভিতরে হত্যা করছে। আছে না নেই? নারীরা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়াতে থাকাকালীন সন্তান আমাদের ছোট, স্বামী আমাদের ছিল না, আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছিল। কোনো না কোনো ভাবে আমরা বসে বসে চিন্তা করেছি অন্যত্রে কোনো বিবাহে বসা যাবে না, কারো দিকে নজর দেওয়া যাবে না, কারণ আমার যে সন্তান আল্লাহ দিয়েছে সন্তানটাকে মানুষ করতে হবে। এটাকে মানুষ করার জন্য আমাকে উপার্জন করতে হয়েছে হালাল পন্থায়। উপার্জন করে করে সন্তানটাকে পড়াশোনা করিয়েছি, মানুষ করিয়েছি, বড় করেছি। আমার যৌবনের সমস্ত কিছু বিলীন করে দিয়া, আমার হায়াতের সবটুকু বিলীন করে দিয়া সন্তানটার মুখের দিকে চেয়ে আমি দুনিয়া পার করে দিয়েছি। আমরা বুঝতে পেরেছি আমাদের রব মনে হয় ওই ধৈর্যের কারণে আপনি মুহাম্মদের আগেই জান্নাতের গেটের সামনে আমাদেরকে অবস্থান দিয়েছেন। মাগো তোমার মতন লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ প্রত্যেকটা মাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। বলতে পারেন হুজুর মায়ের কথা বললেন, বাবার কথা তো বললেন না, তাহলে এটাও ডেলিভারি দিয়ে দেই। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক। সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবা তুমি আমার দু চোখে দেখার পৃথিবীর সেরা মানুষ। বলেন না আল্লাহু আকবার। আয় আল্লাহ প্রত্যেকটা বাবা এবং মাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, আমি যেটা বলছিলাম মাঝখানে, যেহেতু মা বোনদের স্বামীর বাড়ি যাওয়ার প্রসঙ্গটাকে আমি টেনে এনেছিলাম, সেই জন্য আমি ওটাকে ক্লোজ করার লক্ষ্যে বিশ্বনবীর জবান থেকে বলায় কথা বললাম। নারীদের ক্ষেত্রে ধৈর্যটা খুবই দরকার। এই জন্য তো ইসলাম বলে নারীরা যদি 4টা কাজ করতে পারে, আল্লাহর কাছে যখন যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দিরে তুমি যে 4টা কাজ করে এসেছো, আজকে দেখো দেখো তোমার জন্য আমার 8টা জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দিয়েছি, তোমার যেটা দিয়ে খুশি সেটা দিয়ে প্রবেশ করো। নাম্বার 1 নামাজ কায়েম করতে হবে, 2 নাম্বার রোজা রাখতে হবে, 3 নাম্বার পবিত্রতা রক্ষা করতে হবে, 4 নাম্বারে স্বামীর আনুগত্য করতে হবে। সব ঠিকঠাক আছে, পর্দার দিকে ঝামেলা, স্বামীর আনুগত্যের দিকে ঝামেলা। স্বামীর আনুগত্য করব কেমনে? স্বামীরই তো আমি চালাই, আমি ছাড়া চলে না, আছে না নাই? আমি কেমনে তার আনুগত্য করব? স্বামী যদি বলে নামাজ পড়ো, কয় তোমারটা আগে পড়ো। যেই নামাজি হইছো, 3 দিন নামাজে গেছো, কেন্দ্রীয় মসজিদে দেখছি, আর নামাজ পড়ো নামাজ পড়ো কয়, কথা কয় না। মা বোনদেরকে বলছি, আপনি এলার্ট হন, আপনাকে 4টা কাজ দিয়েছে, 4টা ঠিক মতো করবেন, আর আল্লাহর 8টা জান্নাত আপনার জন্য উন্মুক্ত করা হবে। আপনার যেখানে খুশি সেখানে যান, যেখানে খুশি সেখানে যান, সুবহানাল্লাহ পড়বেন না আমার বন্ধুগণ। তাহলে মা বোনদের ক্ষেত্রে এখানে এই আলোচনা ক্লোজ। এবার আসি আমার বন্ধুগণ, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের ঘাটতি লাইন চলছে, মনে আছে তো? 2টা পয়েন্ট বলেছি। একটা হচ্ছে মানব সেবা, সামাজিক সেবার ক্ষেত্রে মানুষ দল মত নির্বিশেষে করছে না। নিজের দলের হলে ঠিক আছে, ভিন্ন দলের হলে, আল্লাহর কাজ হলেও মানুষ সহযোগিতা করছে না। এটা একটা পয়েন্ট বলেছি। 2 নম্বর পয়েন্ট বলেছি যে সোশ্যাল মিডিয়ার জবানের হেফাজত করছে না, যা পাচ্ছে তাই বলছে, যাচাই বাছাই নাই। আর আল্লাহর কথা হচ্ছে যাচাই বাছাই ছাড়া সংবাদ বিশ্বাস করা যাবে। এবার আসেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের ঘাটতি হওয়ার কারণে আরেকটা দিক সমস্যা। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। বলুন আল্লাহু আকবার। সূরা বাকারার 168 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হে মানুষ, জমিনে যা কিছু আছে এই সমস্ত কিছুর ভিতরে যেইগুলো হালাল এবং পবিত্র সেইগুলো তোমরা ভক্ষণ করবা। সুবহানাল্লাহ বলেন। হালাল এবং পবিত্র, জোরে কোন কি? হালাল এবং পবিত্র। আয়াতের এই জায়গাটাতে একটু বুঝি। হালাল এবং পবিত্র
দুইটা কেন বললেন? হালাল মানেই তো হয়ে গেছে। কথা ভালো করে বুঝেন ভাইরা আমার। আমাদেরকে যদি বলতো যে হালাল খাবা, তেই তো শেষ। হালাল মানে এটা সব দিক দিয়ে ফ্রেশ, কিন্তু আবার পবিত্র কেন বললেন? হালাল এবং তৈয়বা কেন বললেন? হালাল এবং পবিত্র পার্থক্য আছে না নাই? কথা কয় না? আছে। এইবার শোনেন পার্থক্যটা কি। হালাল হচ্ছে যেটা শরীয়ত আপনাকে খেতে বলেছে, খাওয়া যাবে, এটা খাবেন, এটাই হতো আমরা বুঝি। কিন্তু যেটা আমি খাবো সেটা আমার জন্য স্বাস্থ্যকর হবে কিনা, উপযোগী হবে কিনা, সেটা বলছে তৈয়বা, তোমার জন্য পবিত্র, অর্থাৎ তোমার জন্য সেটা স্যাটিসফাই হবে কিনা, তুমি সেটা খেলে পরে সুস্থ থাকতে পারবা কিনা, সেটা দেখে তারপরে খাবা। পাইলেই খালি খাবা না। যেমন ধরুন ডায়াবেটিসের রোগীর সংখ্যা কম না বেশি? খালি বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি আছে। ডায়াবেটিস এমন এক রোগ, এটা শরীরের সমস্ত কিছু ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই ডায়াবেটিস রোগীকে যদি আপনি চিনি খেতে দেন 1 কেজি, সর্বনাশ আছে না নাই? কথা কয় না? তাহলে চিনি হারাম না হালাল? মিষ্টি হালাল না হারাম? ওরে হালাল। পরীক্ষায় পাশ করলে মিষ্টি আনো, বিবাহ করলে মিষ্টি আনো, দোকান দিলে মিষ্টি আনো, ব্যবসায় লাভ মিষ্টি আনো, নির্বাচনে দিচ্ছে মিষ্টি আনো। কেমন হালাল! আবার এদেশে এমনও আছে, ভিন্ন দলের ভিন্ন মতের শত্রু যদি কেউ মরে, কয় ও মরছে আমি মিষ্টি খাওয়াবো। কেমন হালাল! ঠিক কিনা মুসলমান? কথা কি মিলাইতে পারতেছি? আপনি কি বুঝছেন? তাহলে হালাল। এখন ডায়াবেটিস রোগীর জন্য চিনিও খাওয়া যায় না, মিষ্টিও খাওয়া যায় না। সাথে সাথে সুগারের পয়েন্ট বেড়ে যাবে আর হসপিটাল দৌড়। ডাক্তার বলবে খাইছেন কি? কইবে মিষ্টি। কইবে আপনার ট্রিটমেন্ট নাই, করবো কি? ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু হালাল বললেন না, বললেন হালালান তাইয়্যিবা, যেটা হালাল এবং পবিত্র। পবিত্রের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগুলো বলেছে, পবিত্র বলতে আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছে, বান্দারে তোমার শরীরের জন্য যেটা স্যুট করবে সেই হালাল জিনিসটাই তুমি ভক্ষণ করবা। এক একজনের শরীরে এক একটা চলে। কেউ পাঙ্গাস মাছ খেতে পারে না, আবার কেউ প্রতিদিন পাঙ্গাস মাছ ছাড়া ভাতেই খায় না, আছে না নাই? অথচ পাঙ্গাস মাছকে হালাল করেছে কে? আমরা তাহলে বুঝতে পারলাম আমার বন্ধু, ইসলামের পূর্ব যুগ যেটা জাহিলি যুগ ছিল, সেই সময়ে মানুষগুলো নিজের মতো করে যেটা আল্লাহ হালাল করেছে সেটাকে তারা নিজেই হারাম সাব্যস্ত করত। আল্লাহ যেই পশুকে ভক্ষণ করা হালাল করেছে, যেই পাখি ভক্ষণ করা হালাল করেছে, যেই ফলফলাদি হালাল করেছে, মানুষগুলো নিজেই ওটাকে হারাম করত। ইতিহাস পড়লে দেখা যায়, যদি আপনি প্রশ্ন করেন কারণ কি ছিল, সেখানে মুফাসসিরিনে কেরামগুলো ব্যাখ্যা দিয়েছে যে তারা এই রকম নিজে নিজেই হালাল বস্তুকে, হালাল খাবারকে হারাম সাব্যস্ত করার কারণ হলো তারা মনে করত যদি এই হালাল জিনিসটাকে আমরা হারাম করি তাহলে যেই মূর্তিগুলোর পূজা করি তারা খুশি হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? মূর্তিকে খুশি করার জন্য হালাল জিনিসটাকে হারাম করে। কত বড় নাটকবাজ! আমার বন্ধু, আপনি খেয়াল করুন, একটা প্রোগ্রামে সকল দলের মানুষ থাকে, এজন্য রাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকা ভালো। কিন্তু আমি এই পয়েন্টে একটা কথা বলতে চাই, হালাল জিনিসকে হারাম সাব্যস্ত নিজেই করে, অথচ আল্লাহ সেটাকে হালাল করেছে। কারণ হলো প্রতিমাকে খুশি করা, যে প্রতিমার নিজের বাঁচার ক্ষমতা নাই। কথা কয় না মুসলমান? আজকের আপনি প্রেক্ষাপট দেখেন, আপনি কোন দল করেন সেটা আপনার ব্যাপার, আপনি কোন নেতার পিছনে ঘুরেন আপনার ব্যাপার, টুপিওয়ালা নেতা না টুপি ছাড়া আপনার ব্যাপার, আমি সেটা বলছি না। আমার কথা হচ্ছে আপনার নেতাকে প্রমোট করতে গিয়া, আপনার দলকে প্রমোট করতে গিয়া ওই জাহিলি যুগের মানুষদের মতো নিজেই আল্লাহর হালাল বিধানটাকে হারামে পরিণত করছেন। এখান থেকে আপনাকে সেপারেট থাকতে হবে। আমার নেতা আমি ভালোবাসি, আমার দল আমি ভালোবাসি, তাই বলে আমি আল্লাহর দিনকে ভুলে থাকতে পারি না। ঠিক কিনা মুসলমান? আমি আমার মসজিদে খুতবার সময় বলেছি, দিনের এক কথা রেকর্ড হচ্ছে, আলোচনা পাবলিশ হলে আমার মুসল্লিরাও শুনবে। আমি একটা কথা ডিরেক্ট বলে দিয়েছি, আমাদের মসজিদে কত ক্যান্ডিডেট আসবে এটা স্বাভাবিক, নির্বাচনে দাঁড়ালে বহুত জন আসে, অস্বাভাবিকের কিছু নেই, আসবে। কিন্তু ডিরেক্ট একটা কথা মুসল্লিদেরকে বলেছি, আপনাদেরকে বলতে হবে, আমি সব কিছু দিতে পারবো, ইমান বেচতে পারবো না। কথা কয় না মুসলমান? ইমান বেচতে পারবো না। এই জন্য এই জায়গাটাতে ঠিক থাকতে হবে
জাহিলি যুগে মানুষগুলো হালালটাকে হারাম করত নিজে প্রতিমাকে খুশি করার জন্য, আর আজকের যুগে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি না করে মানুষগুলো মানুষকে খুশি করার জন্য আল্লাহর দেওয়া বিধানটাকে হারাম সাব্যস্ত করে আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না ওরে মন, দুনিয়া থাকার জায়গা না। চলছো নিজের খেয়াল মতো, করছো যে পাব বিরত। চলছো নিজের খেয়াল মতো, করছো যে পাব বিরত। চলে যাওয়ার ডাক আসিলে থাকতে পারবা না, দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা বলবা? এই জন্য আপনাকে আর আমি বলবো কি, হালাল এবং হারামের দিক দিয়ে আল্লাহর মানদণ্ড কোরআনে বর্ণিত হয়েছে। যে আয়াত আপনাকে পড়ে শোনালাম সূরা বাকারার 168 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ মানদণ্ড দিলেন হালাল এবং হারামের ব্যাপারে। আল্লাহ বলেই দিলেন দুনিয়াতে যা কিছু আছে এইগুলো থেকে যেটা হালাল, যেটা পবিত্র, সেটাই তুমি ভক্ষণ করবা, হারামের ধারের কাছেও যাবা না। কিন্তু এখন আসি আমরা আমাদের আলোচনার দিকে যাই। হালাল হারামের দিক দিয়ে মানুষগুলোর হিসেব নিকেশ একটু অন্যরকম। আজকে সুদ বলেন, ঘুষ বলেন, সরাসরি এটা নাকি বলে চান রাইতে খুলবে। কথা কয় না? পুরো বছর ভরে চান রাইতে খুলবে। কেন? চান রাইতে রোজা রমজান সব শেষ, ওই দিন একটা পবিত্র রাত, ওই দিন খুলবো। সরাসরি হালাল হারামের কোনো বালাই নেই। আপনি দেখেন পারিবারিক ক্ষেত্রে স্বামী উপার্জন করছে, অল্প উপার্জন, স্বামী স্ত্রী সন্তুষ্ট হচ্ছে না, স্বামী এখন করবে কি? বেচারা উপায় না পেয়ে যা পাচ্ছে সেই দিকেই অবলম্বন করে উপার্জনের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। কারণ স্ত্রী খুশি না থাকলে, হেড অফিস যদি ঠিক না থাকে, বাকি শাখা অফিস ঠিক থাকবে। কথা কয় না? এই জন্য হেড অফিস আগে ঠিক রাখা লাগে। এখন স্বামীর যখন উপার্জন কমে গেছে, স্ত্রী সন্তুষ্ট হচ্ছে না, তার যা চাহিদা আর্থিক দিকে এটা হচ্ছে না, স্বামী টেনশনে পড়ে গেছে। স্ত্রী যে আমার সুন্দর, এই সুন্দর স্ত্রীকে ধরে রাখার জন্য যদি চুরি করা লাগে চুরি করব। কথা বুঝাইতে পারছি কিনা? আমার বন্ধুগণ, মা বোনদেরকে আমি বলছি, আপনি দেখেন উম্মে সালমা নামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিল। এ যখন আগের স্বামীর ঘরে ছিল, স্বামীর সাথে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল। কোনো এক যুদ্ধের ময়দানে যখন মারা গেল, কোনো না কোনোভাবে যখন মারা গেল, তখন এই স্ত্রী কি করবে চিন্তায় পড়ে গেল, আমি করব কি, অন্য বিয়ে বসবো নাকি এমনি থাকবো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরতে বললেন আর দোয়া করতে বললেন। এভাবেই ওই উম্মে সালমা এভাবেই দোয়া করছে আর ধৈর্যের সাথে আছে, কোনো জায়গায় কোনো নজর নেই, কোনো চিন্তা নেই। এই যে ধৈর্য করতে করতে বিশ্বনবীর শেখানো দোয়া পড়তে পড়তে আল্লাহর কাছে চাইতে চাইতে উম্মে সালমাকে এমন এক পর্যায়ে গেল, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো আর বিশ্ব নবীর মতো একজন পয়গম্বরের স্ত্রী হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারীদের ক্ষেত্রে ধৈর্যটা খুবই দরকার। আপনি ওইদিকে দেখেন একজন পয়গম্বর ছিল, যেই পয়গম্বরের সমস্ত শরীর পোকা দিয়ে ঘা দিয়ে ভরপুর হয়ে গিয়েছিল, সমাজের মানুষ তার কাছে যাচ্ছিল না, তার আওলাদগুলো দূরে সরে গেছে, স্ত্রীগুলো দূরে সরে গেছে, একজন শুধু কাছে ছিল খেদমতের জন্য। বলেন নাম কি? আরো জোরে কোন? পয়গম্বরের নাম কি? আইয়ুব আলাইহিস সালাম। সমস্ত শরীর পছন্দ, ভালো হচ্ছে না। শয়তান একদিন ডাক্তারের সুরত নিয়ে এসে তার স্ত্রী রহিমাকে বলছে যে আমি তো ডাক্তার, আমি আপনার স্বামীকে ভালো করতে পারবো। স্ত্রীকে যখন স্বামীর সুস্থতা এই ব্যাপারে বলা হয়, বলুন তো খুশি হবে কিনা? আনন্দে আত্মহারা হয়ে গেল, কিরে আমার স্বামীকে সুস্থ করে দেবে, যতদিন ধরে কষ্ট করছে আমি তার পিছনে কষ্ট করছি। খুশি হয়ে বলছে তাহলে বিনিময়ে আপনাকে কি দিতে হবে? শয়তান বলছে আমাকে বিনিময়ে কিছুই দিতে হবে না, আমি আপনার স্বামীকে ভালো করব, আপনি শুধু সাক্ষী দেবেন এই আপনার স্বামীকে এই রোগ থেকে ভালো করে দেওয়ার মালিক হলাম আমি, এটা আমি করছি। নাউজুবিল্লাহ পড়বেন না? ভালো করার মালিককে আরো জোরে কোন? আল্লাহ। এখন তো বাবার দরবারও ভালো হয়, হ্যাঁ? বড় বড় গরু ছাগল, লোকে বলে বাবায় নাকি সব জানে, আমি বলি ভণ্ড বাবায় কিচ্ছু জানে না, আমি বলি ভণ্ড বাবায় কিচ্ছু জানে না।
লোকে বলে বাবায় নাকি সব জানে, ঠিক কিনা মুসলমান? এই বাবা নাকি সব জানে, বাবার কাছে কত পূজা, কত তাবিদারি, কত সেজদা, ইমান একটাও থাকতে পারে না, ঠিক কিনা মুসলমান? তো ওইখানে গিয়ে মান্নত করে সুস্থতার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য, সফলতার জন্য, সবকিছু ওখানে, অথচ সমস্ত কিছুর মালিককে, আরো জোরে কন্তকে। এখন গণকের কাছেও মানুষ যায়, গিয়ে শোনে কালকে আমার কি হবে, পরশুদিন আমি ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যাব, কি হবে, গণক বলে দে এই হবে, আর যায় না। আছে না? আছে। ওই গণকের গালে একটা সুপার মাইরে দিয়ে চুপ করে থাকবেন। গণক যদি বলে কেন মারলা, ওকে বলবেন আমি যে থাপ্পড় এখন মারবো এটা আপনি আগে ভাবেন নাই? কিহের গণক? কথা কয় না মুসলমান? আমার কথা মনে হয় বুঝেন না। আমার ভাষার সাথে আপনার ভাষার মিল আছে? যেই গণক মায়ের খাবে বলতে পারে না, যেই গণক নিজের অসুস্থতা আসবে বলতে পারে না, যেই গণক তার পরিবারে অসুস্থতা আসবে বলতে পারে না, যেই গণক তার স্ত্রী কিছুদিন পরে মরবে বলতে পারে না, সেই গণক আপনার ভালো মন্দ কি বলবে? সব ছাতা মাতা ভণ্ড, এগুলাকে উৎখাত করতে হবে মুসলমান। আমার বন্ধুগণ, তাহলে শয়তান বলল আমি আপনার স্বামীকে ভালো করতে পারবো, শুধু আপনাকে বিনিময়ে সাক্ষী দিতে হবে এটা ভালো করার মালিক আমি। তার মানে শয়তানের চক্রান্ত ছিল ঈমান যদি হরণ করতে পারি আর কিছু লাগবে না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। এখন সুস্থ যখন হয়ে গেল, সুস্থ হওয়ার পরে স্ত্রী ওই যে ওয়াদা করছে সুস্থ হলে তোমাকে 100টা আঘাত আমি করব, এবার ওই ওয়াদা রক্ষা করতে হবে কি হবে না বলেন? ওয়াদা যখন রক্ষা করতে হবে, এদিকে সুস্থ এদিকে রাগও আর নাই, করবে কি? করবে কি? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলে দিলেন শোনো, যেহেতু তুমি ওয়াদা করেই ফেলেছো, একজন পয়গাম্বর, ওয়াদার কোনো খেলাপের সুযোগ নেই, কারণ যারা মুমিন ওয়াদা ভঙ্গ করতে পারে? আরো যেরকম পারে, যতই বলুক এই দেব সেই দেব, এই দেব সেই দেব, দোয়া করেন, ভোট দেন, জিতে যখন যাবে, যেই দলের নেতা হোক, যেই দলের মানুষ হোক, আমি কোন দলে ছাপাই গাওয়ার জন্য আপনার প্যান্ডেলে আসিনি, আমি বলতে চাই সবাই জিতবে, সবাই বিজয় হবে, আপনি তো একটা ভোটের এই মালিক, এখন সব দেবে, জেতার পরে আপনার খবর কোনোদিন নেবে না। এজন্য বুঝতে হবে আমার বন্ধুগণ। তাহলে যখন এই কথা বললেন, আল্লাহর পক্ষ থেকে বলল বন্ধু হে, তোমাকে তো ওয়াদা বাস্তবায়ন করতে হবে, তোমার যা ওয়াদা করার দরকার ছিল তুমি করেছো, এখন আমার পক্ষ থেকে কথা হলো তোমাকে বাস্তবায়ন করতে হবে। কেমনে করব? স্ত্রীকে আঘাত করলে তো ব্যথা পাবে, মায়া লাগে, ভালোবাসা আছে না নাই? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? শুনেন নাই কথা? কে বানাইছে? মিস্ত্রিটা কে? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? ওয়া খলাকনাকুম আজওয়াজা, কে বানাইছে জোড়ায় জোড়ায়? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? এ কেমন আজব কারিগর মনরে, সে কোন কারিগর? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, ভালোবাসা। আল্লাহ বলল তাহলে শোনো, তোমাকে আমি বুদ্ধি দিলাম, তোমার স্ত্রীকে তুমি 100 বার মারতে চেয়েছো, ওয়াদা তোমাকে তো রক্ষা করতেই হবে, আবার স্ত্রী ব্যথা পাবে সেটাও তোমাকে খারাপ লাগবে, তাহলে বুদ্ধি হলো তুমি এক মুষ্টি ঘাস নিবা, যেই ঘাসটা তুমি লাঠির মতো তৈরি করে তোমার স্ত্রীকে 100 বার আঘাত করবা, এদিকে তোমার ওয়াদা ঠিক থাকবে, আর ঘাসের আঘাত তোমার স্ত্রীর শরীরে ব্যথা লাগবে না, ওয়াদাও ঠিক, স্ত্রীও ঠিক, খাপের খাপ মুনতাজের বাপ, হেড অফিস ঠিক তো দুনিয়া ঠিক, দুনিয়া ঠিক তো স্বামী স্ত্রী ঠিক। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে পারমিশন পাওয়ার পরে সেইভাবে ওয়াদা রক্ষা করলেন, আর ওয়াদা রক্ষা করে পয়গাম্বর, তার ইমানদার পয়গাম্বর নবীর পরিচয় আল্লাহর কাছে ফুটিয়ে তুললেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নারীদের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ বিষয়, আপনাকে ধৈর্য ধরতে হবে, বিপদের সময় আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে, স্বামীর জন্য চাইতে হবে। আপনি ধৈর্য যখন ধরবেন আল্লাহর পক্ষ থেকে অনেক বরকত পাবেন, এই বরকতের কোনো কমতি থাকবে না। সুতরাং স্বামী অল্প কামাই করুক আর বেশি করুক, সকল কিছুতে আমরা সন্তুষ্ট থাকবো। কি থাকবো? আরো ধরে বলেন কি থাকবো? সকল কিছুতে সন্তুষ্ট থাকবো। স্বামী 5 টাকা কামাক, 500, 5000, 5 লাখ, 5 কোটি, আমি তোমার ঘরেই থাকতে চাই, এই নারী যদি হয় তাহলে এই নারী জান্নাতি ছাড়া আর কিছু হতে পারে না। আপনি খেয়াল করুন, পিলখানা হত্যাকাণ্ডের পরে সেনা সদস্যদেরকে জেলখানায় ঢোকানো হয়েছিল, 16 বছর পর জামিন দেওয়া হলো। উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ে বাড়ি,
মুজাহার নামে যে সেনা কর্মকর্তা জামিন হলো, তার স্ত্রী 16 বছর তার জন্য অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ। স্ত্রীর বক্তব্য, তাদেরকে তো চ্যানেল আইনা বৈশাখী টিভিতে যেন টকশোতে নিয়ে আসা হয়েছে, সাক্ষাৎকার নিচ্ছে, আমি বক্তব্যটা শুনছি। জিজ্ঞেস করা হলো, এতদিন কিভাবে আপনার স্ত্রী থাকলো, আপনার এই ব্যাপারে বক্তব্য কি? স্ত্রীকে আপনার কাছে কখনো যায় নাই? বা স্ত্রীকে বলছে, আপনি কি আপনার স্বামীর সাথে কখনো এই কথা বলেননি যে আমি তো আর তোমার অপেক্ষা করতে পারছি না? যখন এই কথা বলেছে, ওই সেনা কর্মকর্তা বলছে, আমার স্ত্রী আমার কাছে বারবার দেখা করার জন্য জেলখানায় যেত। যখন এই জেলখানায় যেত, নতুন স্ত্রীকে বাসায় আমি রেখে এসেছি। পিলখানায় বিশাল এই ঘটনা ঘটার পরে আমি কারাগারের ভিতরে যখন আমার স্ত্রী আমার কাছে আসে, নতুন স্ত্রী বাসায়, আমার তো চিন্তা হয় আমি যদি এখান থেকে বের হতে না পারি, মেয়েটার তো জীবন শেষ হয়ে যাবে। আমার স্ত্রী যেই মানুষটার মেয়ে আমার ঘরে, তার জীবন তো ধ্বংস করা কখনো ঠিক হবে না। এই জন্য তিনি পরামর্শ দেয়। আমি বলে আমি আমার স্ত্রীকে বারবার বলতাম, তুমি যাও, আর আমার জন্য অপেক্ষা না করে তুমি নতুন জীবন শুরু করার জন্য সিদ্ধান্ত নাও। কিন্তু আমার স্ত্রী প্রতিবার সাক্ষাতের সময় আমাকে বলতো, স্বামী হে, আপনি যতদিন পর বের হবেন আমি ততদিন পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করতে চাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এইরকম মা বোন পাওয়া যায় না, আজকে এরকম ধৈর্যশীল মা বোন পাওয়া যায় না। স্মার্টফোন দেয় না, স্বামীর ঘর করবে না। মোবাইলে টাকা দেয় না, স্বামীর সাথে প্রতিদিন ঝগড়া আছে না নাই? আরো ধরে কোন আছে না নাই? আমার বন্ধু, এই জন্য আপনাকে আমি বললাম, স্বামী হোক স্ত্রী হোক, সকল ক্ষেত্রে আমাদের সমতা রক্ষা করতে হবে, সকল ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হবে। স্ত্রীর যেমন ধৈর্যের প্রয়োজন, স্বামীরও তেমন প্রয়োজন আছে না নাই? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়ুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। শামীম শ্রীবাড়ি 500 টাকা দান করেছে, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, দাতার দানকে কবুল করো, জানে মানে বরকত দাও, ইজ্জত দাও, সম্মান দাও। কবরে যখন যাবে, কবরখানাকে নূরের দৌসারিতে নূরে আলো দিয়া কবরখানাকে সুন্দর করে আলোকিত করে কিয়ামতের ময়দানে তোমার বান্দাকে জান্নাতের জন্য কবুল করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলল, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা আমার ইবাদত করবে, এরপরে খেদমত করবে, ভালো ব্যবহার করবে তোমাদের পিতামাতার সাথে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা কেন এত আপন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, কবুল হজের সওয়াব মেলে। হায় হায়, কবুল হজের সওয়াব মেলে, মাকে একবার দেখিলে। মা কেন এত আপন জানে না সকলে। আল্লাহ মাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন। ও যুবক, তোমাকে বলছি, সন্তান হিসেবে তোমাকে বলছি, যদি মুরব্বী হয়ে যান, আপনার বাবা আপনার মা যদি বেঁচে থাকে, আপনাকে বলছি, আপনি যদি বাবার খেদমত মায়ের খেদমত করে কবরে যেতে পারেন, বিশ্বনবীর কথা অনুযায়ী আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আমার কাছে জানতে চান যে ও হুজুর, আমি আজকে অনেক পেরেশানির ভিতরে আছি, আমি সবে মাত্র পড়াশোনা শেষ করেছি, আমার চাহিদা হলো আমি বিসিএস ক্যাডার হব, আমি চাকরির পরীক্ষায় ভাইভায় টিকতে চাই, আমি সুন্দর একখানা চাকরি চাই। অনেক যুবক আছে, বিবাহের সময় হয়েছে, আছে না নাই? যুবকদের উপরে জুলুম হয় বর্তমান সমাজে। কিরকম জুলুম মাঝখানে বলে দেই, আছেন তো? আছেন তো? যুবকদের উপরে জুলুম হয়। জুলুম হচ্ছে এইরকম, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো। এর আগে কথাও কবা না, কথাও কবা না, কথা বলে কিনা? অথচ আল্লাহর ওয়াদা হচ্ছে, ঈমান রক্ষার জন্য, আমল রক্ষার জন্য যে বিয়ে করবে, আল্লাহর পক্ষ থেকে তাকে ধনী বানায় দেওয়া হবে। তাহলে যুবককে আপনি কেন চাপা দিয়ে রেখে দিচ্ছেন? সেই তো বিয়ে আরেকজনকে করতে দেখে, আরেকজনকে করতে দেখে, আরেকজনকে করতে, তার বিয়ের বয়স হয়ে গেছে, খালি চাকরিটা নাই। আপনি তাকে পিছনে ধরে থাকতে চাচ্ছেন। ও ভিতরে ভিতরে স্মার্টফোনের মাধ্যমে এআই এর যুগ, তো এআই এমন এক যোগাযোগ স্থাপন করেছে, 4 দিন পরে খবর পায় তোমার ছেলেও মুখের মেয়ে নিয়ে গেছে গা। কথা কয় না? আপনাদের এলাকা মনে ঘটে না? এটা বহুত ঘটে। শহরে তো খতিবগিরি ইমামতি করি আমরা,
অনেক বিবাহ পড়াতে হয়, কত রঙের বিবাহ আয়। আমি কই কিসের কিসের বিয়া, লোকজন দাওয়াত টাওয়াত আছে কিনা, কয় দাওয়াত নাই হুজুর, তাড়াতাড়ি আয়। গেছি, কি ব্যাপার, গিয়ে দেখি শুধু ছেলে আর মেয়ে আর 2-4টে সাক্ষী বসে আছে। কাহিনী কি, কয় 3 দিন ধরে আমার বাসায় আসে আছে, বিবাহ ছাড়া বাইর যায় না। আপনার মতো আমার মতো লোকেরই তো সন্তান। একটা বিবাহ পড়াইছি, সুন্দর করে বিবাহ পড়ানোর পর আমি আগে জিজ্ঞেস করছি, বিয়া পড়াবো ঠিক আছে, রাজি তো? দুজনে হ রাজি, পরিবার জানে তো? কথা হয়েছে, ঠিক আছে পড়া দিলাম, সাক্ষী প্রমাণের ভিত্তিতে শরীয়ত যা বলছে দিলাম। পড়ানোর পরের দিন ছেলেকে দাওয়াত দিয়ে মেয়ে সহ শ্বশুর বাড়িতে নিছে। নেওয়ার পরে শ্বশুরদের যা কোয়ালিটি ছেলের তা নাই। এটা কি মেনে নেওয়া সম্ভব? স্ট্যাটাসের একটা মিল থাকা দরকার, ছেলের কোয়ালিফিকেশন নেই, তার সাথে যায় না। এখন মেয়ের বাড়িতে গিয়ে সুন্দর করে জামাইয়ের আদর যা করা লাগে সব করছে, করার পরে বলছে, শুনেন আপনাকে আমরা আজকে বিদায় দিতে চাচ্ছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি বড় করে দাওয়াত করে আমার মেয়েকে আপনার হাতে তুলে দেব। ছেলে তো খুশি, আরে আমি তো বিশাল লাভ করছি। ছেলে আরামসে বাড়িতে চলে এসে বাবাকে বলছে, বাবা আমি তো সাকসেস। কি সাকসেস রে? মেয়ের বাবা বলেছে বড় দাওয়াত করে আমাকে তার মেয়ে উঠিয়ে দেবে। বাবা ওকে শুক্রিয়া। পরের দিন থেকে ফোনে আর যোগাযোগ হয় না। ঘটনাক্রমে জানতে পারে, ওখান থেকে বলে দেওয়া হয়, তুমি আর অপেক্ষা করো না, যদি আরেকবার অপেক্ষা করার চেষ্টা করো তোমার বুকে পাঁচের একটাও থাকবে না। আমার বন্ধুগণ, যুবক ভাইদের উপরে জুলুম হয়, বিবাহের নেশা জেগে গেছে। বিবাহের বয়স হয়ে গেলে একটা যুবক বিবাহ করতে চায় শুধুমাত্র চাকরির জন্য, শুধু বাধা দিয়ে দিয়ে রাখে। পরিবার বলে নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও বলতে বলতে যুবকের এই দিক সব শেষ। যুবক নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে পাশ করে ফেলে। এই জন্য যুবকের এই জুলুম থেকে পরিবারগুলোকে অ্যালার্ট থাকতে হবে। যখন এই বয়স হয়ে যাবে বিবাহের, যে কোনোভাবে যদি সম্ভব হয়ে যায়, শুধু চাকরির জন্য পিছনে টেনে না ধরে যুবকদেরকে সাংসারিক করে দিলে গুনাহও বাঁচবে, আমলও বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবকদের ক্ষেত্রে বলছিলাম, তোমরা চাকরি চাও, সুন্দর বউ চাও, বিসিএস ক্যাডার হতে চাও, সরকারি চাকরি, ইঞ্জিনিয়ার, বড় কিছু সাকসেস হতে চাও, তোমার জন্য আমার নসিহত হলো, ওই যে বলছিলাম পিতা এবং মাতার খেদমত করবার, সম্মান বৃদ্ধি করবে কে? আল্লাহ। আপনার রিজিকও বৃদ্ধি করবে কে? আপনি যদি খেয়াল করেন, হাদিস বর্ণনাকারী সাহাবীদের ভিতরে অন্যতম সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর ইতিহাস যদি আপনি পড়েন, তার যতগুলো ইতিহাসের বর্ণনা আছে, একটা জায়গা থেকে আপনি যদি শুনতে চান, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা কেন? সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হলো, আমি দ্বীনের খেদমত করি, বিভিন্ন জায়গায় দ্বীনের খেদমতে ছুটাছুটি করতে হয়। আমার বৃদ্ধ মা এক জায়গায় থাকে, আমি স্থলাভিষিক্ত হয়ে আরেক জায়গায় থাকি। কিন্তু প্রতিদিন যখন আমি দ্বীনের কাজের জন্য বের হয়ে যেতাম, সর্বপ্রথম মায়ের ঘরের দরজার সামনে গিয়ে টোক্কা দিতাম, আম্মা জান সালাম দিতাম, আসসালামু আলাইকুম। আমার মনে হয় এখনকার যুবকরা আম্মাকে সালাম দেয় কি দেয় না? এটার কাছে নাই, সালাম নাই। আসেন একটু শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে সালাম দিতেন, আম্মা জান আসসালামু আলাইকুম। বাবা কি হয়েছে? মাগো আমি তো কাজে বের হচ্ছি, আপনি অনুমতি দিলে দোয়া করে দিলে আমি যেতে চাই। মা অনুমতি দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। বর্ণনা বলে আবার যখন কাজ সমাপ্ত করে ফিরে আসেন, আসার পরে পুনরায় দরজার সামনে গিয়ে বলে, আম্মা জান আসসালামু আলাইকুম, আমি কাজ থেকে ফিরে এসেছি আপনাকে হাজিরা দিতে। সুবহানাল্লাহ। বৃদ্ধ মা যখন দেখে সন্তান আহারে আমাকে গুরুত্ব দেয়, সন্তান আমাকে সম্মান করে, এই বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পরে সন্তান আমাকে কত মাত্রায় আমাকে গুরুত্ব দেয়, আমাকে সম্মান করে, আমার কাছে অনুমতির জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আসে। বৃদ্ধ মা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো আরশের মালিক, আমার আবু হুরায়রা যতদিন বেঁচে থাকবে ততদিন যেন পৃথিবীর মানুষের কাছে সম্মানিত হয়ে থাকে, তার নামটা যেন সবাই নিতে থাকে। আল্লাহ গো তোমার কাছে সম্মানী হিসাবে আমি দেখতে চাই, তুমি কবুল করে নাও। ইতিহাস বলছে মা খুশি হয়ে যখন সন্তানের জন্য দোয়া করেছে, তখন হাদিস বর্ণনাকারী সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ সাহাবীতে পরিণত হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আবু হুরায়রার জীবনী থেকে যুবক, ও আমার যুবক ভাই, আপনাকে আমি এই আবু হুরায়রার ছোট্ট জীবনী থেকে শিক্ষা দিতে চাই। তোমার চাকরি হয় না, আটকে আছে,
তোমার নতুন বউ হয় না, বিয়ে হয় না, আটকে আছে, তুমি পরীক্ষায় পাশ করো না, আটকে আছে, সবটার পিছনে যদি তুমি গবেষণা করে দেখো, কোনো না কোনো ক্ষেত্রে তোমার বাবার সাথে বেয়াদবি হয়েছে, মায়ের সাথে বেয়াদবি হয়েছে, বিদায় আল্লাহর পক্ষ থেকে হাজার ব্রেন তোমার বস্তার ভিতরে থাকেও পরীক্ষায় পাশ করতে পারছো না। আজকে তোমাকে খুঁজে বের করতে হবে আমার মায়ের সাথে বাবার সাথে কোন রকম বিয়াদবি আছে কিনা। যদি মনে পড়ে সেটার জন্য ক্ষমা চাইবা, যদি না থাকে আলহামদুলিল্লাহ। তবে ছোট্ট এই আমলটা তোমাকে করার জন্য অনুরোধ করছি, প্রতিদিন বাবা মাকে কোনো না কোনো ভাবে আমরা সালাম দিতে পারবো কিনা, জোরে কয় না, পারবো কিনা? যে হুজুর আগে তো কখনো দেয়নি, এখন তো দিতে আমার শরম লাগে। শরম ভেঙে পিতা মাতাকে ঘরে ফিরবো, সালাম দেব, বের হবো, সালাম দেব, ফোনে কথা বলবো, বাহিরে আসি, আসসালামু আলাইকুম, বাবা দিক থেকে সালামের জবাব দেবে। কত সুন্দর চমৎকার এক পারিবারিক সম্পর্ক তৈরি হবে। কিন্তু সালাম এখন পারিবারিক ক্ষেত্রে নাই। স্ত্রী সালাম দেয় ওই বেয়ার বাড়ির মানুষকে, স্বামীকে সালাম দেয় না। আবার স্বামী সালাম দেয় শালীর গোষ্ঠী যা আছে সব, স্ত্রীকে না। সন্তান সালাম দেয় গার্লফ্রেন্ড, ওকে আবার স্মার্ট আসসালামু আলাইকুম, আবার ভয়েস পাঠায় মেসেঞ্জারে, ভয়েস আসসালামু আলাইকুম। ঠিক কিনা যুবক ভাইরা? ঠিক বলবে না? সালাম সেখানে দেয়, ওখানে সালাম না দিলে প্রেম টিকবে না, প্রেম। অথচ মার সাথে বাবার সাথে প্রেম তৈরি করো, আল্লাহর জান্নাত তোমার জন্য খুলে দেবে। তোমার যেই জিনিস আটকে আছে, মার সাথে বাবার সাথে সম্পর্ক তৈরি করো, মধুর প্রেমময় করো, আল্লাহর জান্নাত তো পাবাই, দুনিয়ার সমস্ত অর্জন আল্লাহ তোমাকে দেবে। আমার বন্ধুগণ, তাহলে তোমাকে আমি আজকে নসিহত করলাম, বাবাকে সালাম দেবা, মাকে সালাম দেবা। আমার বন্ধুগণ, মহিলা যারা আছে সেখানে, কন্যা যারা আছে, আমার বোন যারা আছে, তাদের ক্ষেত্রে একই কথা, বাবাকে সালাম দিতে হবে, মাকে সালাম দিতে হবে, স্বামী স্ত্রীর ভিতরেও সালাম দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তান বাবা মাকে, বাবা মা সন্তানকে সালাম দেবে। পরিবারটাকে ইসলামাইজেশন করবে, আল্লাহর জান্নাতে দেবে কে? আরো ধরে কয় না? আমার বন্ধু, বর্ণনায় এসেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর জান্নাতের ভিতরে যখন ইমানদার অভিভাবককে দেওয়া হবে, এই ইমানদার অভিভাবক জান্নাতের ভিতরে যখন ঢুকবে, ঢোকার পরে দেখবে আমার পরিবার কোথায়, আমার সন্তান কোথায়, আমার স্ত্রী কোথায়, আল্লাহর কাছে আরজ করবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দারে তুমি যে আমল করেছো সেই আমলের বরকতে তোমাকে জান্নাতে নেওয়া হয়েছে, তোমার মতো আমল তোমার পরিবার করতে পারে নাই, এই জন্য এখানে তোমার সাথে জায়গা হয় নাই। বর্ণনায় বলা হচ্ছে ঈমানদার অভিভাবক আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আমি যখন বেঁচে ছিলাম আমার সন্তানের জন্য, পরিবারের জন্য কত আর্থিক কুরবানি করেছি, এই যে কত দান করেছি, কত সাদগা করেছি, আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, সংসারের জন্য কত কুরবানি করলাম, আর্থিক, মানসিক, শারীরিক কত কিছু করলাম, দোয়া করলাম নামাজে দাঁড়ায়, আল্লাহ তোমার কাছে আমার সন্তানের ভালো ভালো চেয়েছি, সন্তানকে নামাজের তাগিদ দিয়েছি, আল্লাহ গো এত কিছু সন্তানের জন্য করলাম, স্ত্রীর জন্য করলাম, তাহলে আজকে কেন আমি একাই জান্নাতের ভিতরে থাকবো? তাদের কি একটুখানি আমার সাথে দেওয়া যায় না? বর্ণনার ভিতরে এসেছে ওই ঈমানদার অভিভাবক যখন আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ বলবে, ফেরেশতারে আমার ওই ঈমানদার বান্দা যেই অভিভাবক হিসেবে তার পরিবারকে চায়, দেখো যদি আমলের কোনো রকমের কমতিও থাকে, তার অভিভাবকের সাথে একই জান্নাতের ভিতরে থাকার ব্যবস্থা করে দাও।